السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا
وعمل صالحا وقال إنني من المسلمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কিছু মহব্বত দিয়ে নবীর প্রেমে মতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما طريق الآباري يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা পূর্বপাড়া ঈদগাহ কমিটি যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 16 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদত জনাব মাওলানা আবু নাঈম মোহাম্মদ ইউনুস আলী, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি 10 নং চাচরা ইউনিয়ন পরিষদের
সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শামীম রেজা, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস, আমার স্নেহধন্য, আমার অনুজ মোহতারাম মাওলানা রবিউল ইসলাম খুলনা। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, আমার বামে বসা শিক্ষাবিদ জনাব অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। মানুষ এখন আশার উপরে আছে, হয়তো আমার মাহফিলের আলোচনা শেষ হবে, মানুষ আসতেই থাকবে, এটা আমাদের দেশের সিস্টেম। জুমার দিন আজান হয় 12:15, আর মুসল্লি হাজির হয় 1:29:29। মানে সময় ব্যাপারে এতটাই সচেতন যে আগে ভাগে যাওয়ার কি দরকার। অথচ সহিহ হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা জুমার দিন অবতাকা সকালে এবং অগস্সারা গোসল করে পায়ে হেঁটে যদি কেউ সবার আগে জুমার মসজিদে হাজির হতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব আমলনামায় দিয়ে দেন। আজকের দিনটা কি বার? জুমাবার। রিফার বেশি হয়ে যাচ্ছে, একটু কমান। সম্মানিত ভাইরা, জুমার দিনে যদি এত সওয়াব হয় যে সবার আগে আসবে, মাহফিলে যদি সবার আগে কেউ আসে, তার সওয়াব কি কম হবে নাকি? বেশি তো হওয়ার কথা। যাই হোক, একটু হয় কি তো মাঝে মাঝে সিগন্যাল দেয়, আমি খুঁজে পাচ্ছি না এটা রহস্য কোথায়। তো ওর ফাটে, ও গরমে ফাটতেছে, তো ওর ফাটলে আমি ফেটে যাচ্ছি, আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি। যাই হোক, এখন জানা থাকলো তো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন জান্নাতের বাগানে কবুল করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন,
এই বিশাল মাহফিলকে সীমিত কিছু স্বেচ্ছাসেবক দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। সবাইকে স্ব স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। যদি কথা বলি তাহলে কোরআন শোনার বিঘ্নতা চলে আসবে। ভলেন্টিয়ার যারা আছেন আমি একটু তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভলেন্টিয়ার যারা আছেন না ডেকে, কাউকে না ডাক দিয়া শুধু হাতের ইশারায় কাজ করবেন। যারা ভলেন্টিয়ার যারা আছেন মুখের আওয়াজ না দিয়ে শুধু হাতের ইশারায় কাজ করবেন, মুখের আওয়াজ দিয়ে নয়, হাতের ইশারায় কাজটা করবেন, তাহলে আলোচনা বিঘ্নিত হবে না। এটা একটু আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণে দিলাম। সম্মানিত ভাইরা, আসুন, আমি খুব যে লম্বা কথা বলার সুযোগ পাবো তা নয়, নাতি দীর্ঘ যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে যদি সুযোগ করে দেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত সূরাতু হামিম আস-সিজদা থেকে আমি মাঝ দিক থেকে আমি 3 থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এখন এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত ভাইরা, আল্লাহর কালাম কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের কিতাব বলে ঘোষণা দিয়ে নাজিল করে দিয়েছেন। নতুন করে আর কোনো কিতাবের কোনো প্রয়োজনীয়তা নাই। এই কিতাবের পরে আর কোনো কিতাব আল্লাহ তাআলা বান্দার জন্য দিবেন না। এই কিতাব হচ্ছে শেষ কিতাব এবং এই কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই নবী হলেন শেষ নবী। নবুয়তের সিলসিলাও শেষ, কিতাব নাজিলের সিলসিলাও শেষ। মানে কি? আমার রাসূল বলেছেন, আমার নবুয়ত কিয়ামতের একটা আলামত। আমি যে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মানে তোমরা অপেক্ষা করো, কিয়ামত সামনে আছে। তাহলে আমরা শেষ কিতাব পেয়েছি, আমরা শেষ নবী পেয়েছি, কিন্তু শেষে যিনি এসেছেন তার দাম সবার চাইতে কম না বেশি? এবং শেষে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের দামটাও, সেই কিতাবের গুরুত্বটাও আগের যে কিতাব, সমস্ত কিতাবে যে বক্তব্য আছে, এই কিতাবে কি কোনো বক্তব্য বাদ পড়ছে? বরঞ্চ আগের সমস্ত কিতাবের এই কিতাব হলো সত্যতা প্রমাণকারী। সকল কিতাবের সেরা কিতাব হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ রাসূল পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম। আচ্ছা, যত উম্মত পৃথিবীতে এসেছে নবী, শ্রেষ্ঠ উম্মত কারা? বলেন কারা? আমরা। বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা হলাম মধ্যম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি, আমরাই হলাম কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি, মধ্যম জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? এই আয়াতটা হলো সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। অর্থাৎ সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286, 286 টা আয়াত। এর ঠিক মিডিল
প্লেসে মিডিল জায়গা আল্লাহ তাআলা রেখেছেন হলো 143 নম্বর আয়াত, যার অর্থ হলো আমি তোমাদেরকে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আয়াতটা আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, এটাও কি শেষে প্রথমে না মধ্যে? তাহলে আয়াতের অর্থের সাথে সেটিং এর মিল আছে না নেই? এরকম করে আমি যদি শুধু এইগুলোকে নিয়ে যদি সামনে কথা বলতে চাই, বহু সময় লেগে যাবে। শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। কোরআন অগোছালো কোনো কিতাব নয়, কোরআন এলোমেলো কোনো কিতাব নয়। কোরআনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক কথা নেই, একটি অপ্রয়োজনীয় কথা নেই। কোরআন সাজানো গোছানো একটি কিতাবের নাম, যা পৃথিবীর সকল জ্ঞানের চাহিদা মিটায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট সায়েন্স নেমে পাবে, এরপরে যারা জিওগ্রাফি নিয়ে গবেষণা করেন তারা এখানে পাবে। সৌরজগতের তথ্য আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। একজন সাহিত্যিক সাহিত্য নেবেন পাবেন, একজন কবি কবিতা নেবেন পাবেন, একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসা নেবেন পাবেন। এক কথায় যেদিক থেকে জ্ঞান আহরণ করতে চান, সকল জ্ঞানের ভান্ডার হলো কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন এলোমেলো করে না সাজানো করে? আকাশটা কি মনে হয় এলোমেলো? এই সূর্যটা কি এলোমেলো? আমরা অন্ধকার দূর করার জন্য কত হাজার লাইট লাগাই, কাম হয় না। আর এই টোটাল বিশাল এই পৃথিবী, এই ভূখণ্ড, আকাশকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা লাইট সেট করছেন কয়টা? মাত্র কয়টা? অগোছালো, কি সুন্দর সাজানো। এবং এই আকাশকে সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য রেখেছেন এই আকাশের নিচে মহাশূন্যে অসংখ্য তারকা, যা আমাদের চোখে লাগে হলো জোনাকির মতো। আসলে কি তা জোনাকির মতো? না। কত বড়, যেটা আমাদের ব্রেনেই ফেলবে না। এই সূর্য প্রদীপ্ত আলো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। এই সূর্যের চাইতে ওই তারকাগুলো, যে তারকা আমরা জোনাকির মতো দেখতে পাই, বেটেলজুইস, সুপারনোভা, আড্রা। বেটেলজুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয়টা তারা? একটা তারা কি আছে আকাশে? অসংখ্য তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কি এলোমেলো না সাজানো? সাজানো। শুধু সূর্যটা যদি 1 ইঞ্চি আগে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আবার ওই যে সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী ঠান্ডায় হিংস্রত হয়ে মানুষ মারা যেত। কি সাজানো গোছানো। সাত সমুদ্র আল্লাহ তাআলা সাজিয়ে নিয়েছেন, প্রাণীকুল সাজানো গোছানো, সব কিছু সাজিয়ে রেখেছেন। বাবুই পাখি কোথায় থাকবে তার ব্যবস্থা করে দিয়েছেন। জলভাগের জলজ প্রাণী নীল তিমি, সে কি খাবে তার বাজেট গুলো সব সাজিয়ে রেখেছেন কে? সম্প্রতি দেখলাম নীল তিমি এত বড় যে তার হাড়ের ওজন হলো 600 কেজি। সোনামোটা হয়ে গেছে মনে হয় নাকি? হাড়ের ওজন কত? 600 কেজি ওজন হচ্ছে তার হাড়ের যে বিট হবে, হার্ট বিট, হৃদস্পন্দন প্রতি মিনিটে 10 থেকে 12 বার হয়। আর এটার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। বিশাল প্রাণী। এটি 1 কেজি 2 কেজি খায়? এর খাবারের ব্যবস্থা কে করেছেন? কি এলোমেলো না সাজানো? সাজানো, পরিকল্পিত। সম্মানিত ভাইরা, আমার দেশে কয়েকদিন আগে আমি এই কেশবপুর কি মনিরামপুর আমার একটা মাহফিল ছিল দিনের বেলা, সেখানে খাইতে বসলাম। তো বললো, হুজুর আমাদের এলাকায় কিছু হাওড় আছে, কিছু বিল আছে, এই বিলে কিছু পাখি চলে আসে, অতিথি পাখি। বললাম কোথা থেকে আসে? বলে যেগুলো সব সাইপ্রাস থেকে আসে, তারপর নিউজিল্যান্ড থেকে আসে। তো বললাম এগুলো কি পাসপোর্ট আছে? কোন ভিসা লাগায় আসে?
মুসকে মুসকে হাসতেছে। হুজুর ওরা যখন আসে, আকাশ যেন ঘন মেঘ, যেমন দেখতে আকাশ ঘন মেঘ হলে যেমন দেখা যায়, ঘন মেঘ হলে পরে আকাশ যেমন দেখা যায়, ওরা যখন আসে এরকম ঘন মেঘের মতো দেখা যায়, এত পরিমাণ আসে। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে কেন? ওই সময় ওই নিউজিল্যান্ড সাইপ্রাসে প্রচুর ঠান্ডা, -10, -15, -20, ওদের জীবন বাঁচানোই কঠিন। তখন ওরা করে কি জানেন? আল্লাহ তাআলা ওদেরকে ওহী দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আওহা ইলান নাহল, ওয়া আওহা ইলান নাহল, আল্লাহ তাআলা মৌমাছিকে যেমন ওহী দেন, তো আল্লাহ তাআলা ওদেরকে ইনফর্ম করেন, তোরা এই জায়গায় বাঁচবি না, তোরা চলে যা এই সাইপ্রাস থেকে, এই নিউজিল্যান্ড থেকে তোরা বের হয়ে যা। তোদের যাওয়ার জন্য আমি আল্লাহ পাসপোর্ট রেডি করে দিয়েছি, ভিসা রেডি করে দিয়েছি, তোদেরকে আকাশ পথে কেউ আটকাবে না, সোজা চলে যাবি ওই অভয়নগরের, ওই মনিরামপুরে, ওই কেশবপুরে হাওড় গুলোতে, বিল গুলোতে গিয়ে পড়বি। ওই জায়গায় কিছু মাছ রেখে দিয়েছি, কিছু খাবার গুলো রেখে দিয়েছি। 2 মাস 3 মাস তোদের যখন খাওয়া হয়ে যাবে, তোরা আরাম মতো, যখন তোদের দেশের আবহাওয়া ঠিক হয়ে যাবে, আবার তুই আমার আঁকানো পথে তুই আবার তোর দেশে ফিরে আসবি। সুবহানাল্লাহ। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে একটা পাখি, অতিথি পাখি। এই অতিথি পাখিকে এই ছোট্ট মাথায় বুদ্ধিটা দিয়ে দিলেন, তিনি কে? আল্লাহ। গোছালো না গোছালো? বলেন এলোমেলো না সাজানো? আমার বন্ধুগণ, আল্লাহর কালামটাও সাজানো কিতাব, সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। সময় তো খুবই অল্প, শুধু আমি এক কোরআন সম্পর্কে একটা লাইন বলি, শেষে মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। এক কথায় বান্দার জীবনে দুনিয়া থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত, একটা বান্দার জানার জন্য, বোঝার জন্য, আমলের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা কিতাবে মিটায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, তিবিয়ানাল লিকুল্লি শাই। আমরা তো ব্যবসা খুঁজি বহু, কোন ব্যবসায় লাভ আছে, কিন্তু আসলে ব্যবসার দিকে আমরা আসি না। আল্লাহ তাআলা বিজনেস শব্দটাই বলেছেন, তিজারা শব্দটা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন 3টা কাজ করবা, এই 3টা কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, নাম্বার 1 আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। তেলাওয়াত মানে হলো বুঝে পড়া, কিরাআত মানে হলো সুন্দর করে শুধু পড়া। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, সমস্ত হকগুলো যারা আদায় করে, যারা কোরআনটার হক আদায় করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো আমি যা দিয়েছি সেই দেওয়া থেকে, সেই রিজিক থেকে যে বান্দা গোপনে প্রকাশ্য আমার পথে খরচ করবে। এই 3টা কাজ যারা করবে তাদের ব্যবসায় কখনো লস নাই। যেরকম সুবহানাল্লাহ। লান তাবুর, লান শব্দটা তখনই আসে আরবিতে যেটা কখনোই, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছেন কখনোই লস হবারই নয়, লস হবেই না। 3টা কাজ করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করো। কার পরামর্শ? আল্লাহ। আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন আমরা কোরআনকে লালন করি, কোরআনকে পড়ি, কোরআনকে প্র্যাকটিস করি, কোরআনকে বুঝি। কোরআন বিরোধী যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। ক্ষমতার সম্মান পাওয়া চাইতে না পাওয়াই ভালো। ক্ষমতার ভয়ে সম্মান পায় না নাকি? ক্ষমতা আছে, ভয়ে সম্মান করে। ক্ষমতার ভয়ে যে সম্মান প্রাপ্তি, এই সম্মান মূল প্রাপ্তি নয়। আসল সম্মান হলো দিল থেকে যদি বান্দা বান্দার জন্য দোয়া করে।
তবে হ্যাঁ, এটাও সত্য, শুধু কোরআন তেলাওয়াত করলেই যে হবে তা নয়। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরাতে হয় না, রক্ত ঝরাতে হয় না, কোরআন তেলাওয়াতে রক্ত দিতে হয় না, কিন্তু এই কোরআন যদি আপনি প্রতিষ্ঠার সংগ্রাম করতে যান তখন রক্ত দিতে হয়, রক্ত ঝরাতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই করতে পারে না, সবাই পারে না। সম্মানিত ভাইরা, আমরা ইমান আনছি তো নাকি? আজকে তো আমরা ইমান আনি নাই? ইমান তো আনছি। কেউ কয় না আমি বেঈমান, কেউ কি বলে? কেউ কি বলে আমি মোহাম্মদ বেঈমান আলী? সব কি কয়? সবাই কি কয়? ইমান আলী। কেউ বেঈমান বলে না, সবাই বলে আমি ইমানদার, আমি মুসার দলের মানুষ, আমি ইব্রাহিমের দলের মানুষ, আমি ঈসার দলের মানুষ, আমি ইদ্রিসের দলের মানুষ, আমি আদমের দলের মানুষ, সব বলে ফেলতেছে আমি ঈমান আলী। কিন্তু সারা জীবন শুধু বড়া ফেরাউন ইতিহাস জানলাম, বড়া ফেরাউনকে চিনলাম, কিন্তু আজকের মুসলমানরা আজকের দুনিয়ার তাজা ফেরাউনদেরকে চেনে না, ঠিক কি না? বড়া ফেরাউন, তাই না? সারা জীবন তো অশুনলাম, শুধু বড়া ফেরাউন অশুনলাম। ফেরাউন তো আসলে মরে গেছে, ওরা অশুনে বড়। নতুন ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না? যে ইমানদার কেন বিদ্যুৎ চলে গেছে দেখে ওঠেন, বসেন, কেউ নড়বে না। এতগুলো মানুষকে আপনি ডিঙ্গিয়ে যাচ্ছেন কেন? আপনি খেলা হচ্ছেন, আপনার হাঁটুর সাথে অনেকের মাথা লাগতেছে, এটা কিন্তু সুস্পষ্ট আদরের খেলা হয়ে যাচ্ছে। বসেন, মেহরবানি করে বসেন। এই মেশিনকে এই জায়গায় দেওয়ার পরামর্শ দিচ্ছে, এই জায়গায় আমার কানের সাথে, হ্যাঁ, এখন মেশিন ওয়াশ করবে না, আমি ওয়াশ করবো? চরম সমস্যা। তার দিয়ে অনেক দূরে রাখা লাগতো। আপনি কি করছেন এটা? মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহরবানি করে একটু বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে একটু ফোন দিয়ে যদি দ্রুত যদি একটু ম্যানেজটা করা যায়, তাহলে এতগুলো মানুষের অংশগ্রহণ এটা আমাদের জন্য খুবই উপকার হবে। যে সমস্যা হতো না যদি এরা সেটিংটা মেশিনটা যদি আমার কানের কাছে না রাখতো, মানে বোঝাচ্ছে ওদের আপনার কান মজবুত না আমার মেশিন মজবুত, আমার কান চেক করতেছে। সম্মানিত ভাইরা, তাহলে ফেরাউন খুঁজতে হবে, মরা ফেরাউন না তাজা ফেরাউন? তাজা ফেরাউন এখন দুনিয়াতে আছে না নয়? তাজা ফেরাউন তারাই যারা আজকের যুগের যারা মন্দুসের উত্তরসূরি আলেম আমাদের বিরুদ্ধে যা নির্যাতন করে, তারাই তাজা ফেরাউন। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। আমরা ইমান এনেছি, ইমান তো আনলাম, কিন্তু ইমান আনা তো যায়। ইমান টিকে রাখা কি সহজ? ইমান টিকে রাখাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ইমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ।
আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হামিম সিজদা, সূরা হামিম সিজদা আয়াত নম্বর 30, 31, 32, 33 এই চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, যারা বলল, যাদের মুখ থেকে বের হয় আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকে, শুধু যদি বলে আমার রব আল্লাহ কিন্তু টিকে থাকলো না, সেই রব আল্লাহ আমার, এই কথা বলার কোনো ফলাফল আল্লাহর কাছে পাওয়া যাবে? আমার রব আল্লাহ এটা বলতে হবে, এবং মাঠে, ব্যক্তিগত জীবনের সব জায়গায় টিকে রাখতে হবে, ঠিক না? টিকে রাখাটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। যে বিপদ দূর হয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। মেশিনটা টান দিবেন, টান দিয়ে নিয়ে চলে যাবে, এই কমন সেন্সটা আপনারা রাখবেন না। আবার তো বিদ্যুৎ যেতেও পারে, বৈদ্যুতিক কাজটা, এটা হতেই পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবরের ঘরে চলে যাব, রাজি আছি না আমরা? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঈমান এনেছি, ঈমান নিয়ে কবর নামক ঘর পর্যন্ত পৌঁছে যাব। এর মাঝে কোনো ওয়াসওয়াসায় আক্রান্ত হব না। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভিতরে এই আয়াতের অনুকূলে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছে, এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব না, না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। যেমন করে পূর্বে অনেক ঈমানদারকে পরীক্ষা করেছি। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম যখন বলে ফেললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন চলে আসবে, রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের পূর্ব যুগের বহু ঈমানদার যারা ঈমানটাকে টিকে রাখতে গিয়ে বাতিল শক্তি তাদের মাথার চামড়া গুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে টুকরা টুকরা করে দিয়েছে। ওই সমস্ত ঈমানদাররা আল্লাহর দ্বীন থেকে, ঈমান থেকে তারা এক চুল পরিমাণ নড়ে নাই। যদি বলি সুবহানাল্লাহ। ঈমানটা আমরা এনেছি, ঈমানের উপর আমাকে আপনাকে টিকে থাকতে হবে। যুগে যুগে সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম ছিলেন, তাদের চূড়ান্ত বাস্তব দৃষ্টান্ত। তারা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করেন নাই। বংশ দিয়া কি হবে, চেহারা সৌন্দর্য কি হবে, অর্থ দিয়া কি হবে, সম্পদ দিয়া কি হবে, ক্ষমতার দাপট দেখিয়ে কি হবে, সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে। এই সমস্ত কিছু দিয়ে আল্লাহর সামনে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, আমার কাছে কারা দামি, শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর
এবং এক নারী থেকে সৃজন করেছে, সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। নোয়াখালীর মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, যশোরের মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, কুষ্টিয়ার মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, দিনাজপুরের মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, সাতক্ষীরার মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো। এমন করে আমি ভাষা বর্ণ পৃথক পৃথক করে দিয়েছি। তবে একটা কথা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে কোন বংশগত কৌলিন্য আমার কাছে কোন গ্রহণযোগ্য কোন বিষয় নয়। আমার কাছে কোন সম্রাট, কোন সাহেব, কোন চৌধুরী, কোন মোগল, কোন পাঠান, কোন মন্ত্রী, কোন এমপি, কোন সচিব, কোন এসপি, কোন ডিসি, এই সমস্ত পদবি আমার কাছে কোন গ্রহণযোগ্য নয়। আমার কাছে গ্রহণযোগ্য হলো যে বান্দা আমি আর লামাকে সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাব কোন বংশে? বংশটা খা। আবু লাহাব কোন বংশের মানুষ? রাসূল যে বংশ, আবু লাহাব লাভ কি? কোনো তো লাভ নাই। আমি বহুদিন আগে এক মাহফিলে গেছি এক জায়গায়, এক মুরব্বী, উনি পীর সাহেব, এমন ধমক মারছে, ওর তো কামিশা। এখন ক্যামেরাটা দিয়ে রাখছে, ক্যামেরা তো আর মানুষ না, ও তো নিজে চেঞ্জ হবে না, ও কিছু চেঞ্জ করে দিতে হয় না। ক্যামেরা কি থাকার দরকার নেই বলেন তো? কি আছে কিনা? সবই তো কম, দুই দিকে কম, তাহলে আবার কথা বলেন না। তারা তোদের কাজ করেই তো চলে যাবে, সেখানে একটু সলন করে। সম্মানিত ভাইরা, কি যেন বলতেছিলাম? ও বংশ। তো আমি ওই মাহফিলে গেছি, পীর কেবলা, উনি পীর সাহেব মানুষ। তো আমি তাকে বললাম, আমি তাকে চিনি না, বললাম হুজুর আপনার পরিচয়। কথা বলেন, সালাম দিলাম, উত্তর ভালো করে নেয় না। কিছু লোকের কিন্তু স্বভাব এরকম আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম কথা বলেন, এরকম আছে না? কিছু কিছু আছে না? আমার রাসূল কি এরকম ছিলেন মনে হয়? রাসূলকে সালাম নিতেন না দিতেন? দিতেন বেশি, উনি নিতেন খুব কম। আপনি যদি বাতিল নেতৃত্ব দিতে চান, বাতিল নেতৃত্ব দিতে গেলেও কিছু গুণ লাগে। তো সালাম দিলাম, উত্তর খুঁজে পাচ্ছি না। তো উনি চুপচাপ বসে আছেন। আমি তাকে বললাম, মুরব্বী মেহরবানি করে আপনার পরিচয়টা একটু বলেন তো। আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা, 3 বছর বয়স, হেরে গেছে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তির চোখে যদি পড়ে, কান্নাকাটির আওয়াজ যদি পান, মাদের মাঝে ওই মহিলা আছেন না, মাদের মাঝে তিনি বসে আছেন, একটু ব্যবস্থা করে দিবেন যদি কারো চোখে পড়ে। এটা তো এটা তো আর বড় কোনো নগরী না, পাওয়া যাবে। জেলে বলে ইনশাআল্লাহ। দয়া করে আর কোনো এরকম কোনো নোটিশ আমার আর দিয়ে না। আমি একটু ওয়াজ করি, এই মেশিন ঠিক করতে আমার বহু সময় চলে গেল। আমার দিকে তাকান এখন। তুমি আমার সালামের জবাব ভালো করে নিলেন না, কথা বলছেন না। তাই বললাম, মুরব্বী আপনি একটু পরিচয়টা বলেন তো। রাগ করে বলতেছে, আমি ও পীর সাহেব। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। আমি অমুক পীর জাদা, বলছে আমি অমুক পীর জাদা। তো আমি বললাম, তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলছে, আপনাকে আপনার পরিচয়টা কি? উনি যেহেতু করছে পীর জাদা, আমি বললাম নবী জাদা। নবী জাদা মানে আপনি নবী জাদা, এটা কেমন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমি বললাম নবীর ছেলে নবী জাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, ঠিক কিনা? লাভ কি? লাভ তো নেই। আদমের ছেলে কি জাহান্নামে যাবে না? কি সেটা কি বাধ্য ছিল না অবাধ্য ছিল? এখানে হলো আনুগত্য যে করবে সে জান্নাত পাবে, আনুগত্য যে করবে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজ আদম সন্তানকে সম্মান দিয়েছেন। কোন সন্তান, কোন আদম সন্তান অদামি নয়, অমূল্যবান নয়, সব
কার গোলাম? সব কার গোলাম? রাস্তার ফকিরটাও কার গোলাম? সকল বান্দাকে আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন দুই রকম না একরকম? সবার চোখ কয়টা? সবার অক্সিজেন কয়টা? সব একই অক্সিজেন নাকি ভিআইপিদের অক্সিজেন আলাদা একটু? ওখানে গন্তব্য আলাদা, এরকম এরকম বুঝে আছে না? সব সমান। সূর্যের আলো কি ফকির একরকম পায়, ধনী আরেক রকম পায় না? সবাই একরকম পায়। আমার বন্ধুগণ, বংশগত কৌলিন নদীর পথ পদবী দিয়া ক্ষমতা দিয়ে আল্লাহর সামনে কোনো মূল্য কোনো সম্মান পাওয়া যাবে না। আল্লাহর সামনে দাম পেতে হলে ইমানটা লাগবে। আমরা ইমান এনেছি, ইমানটাকে আমরা লালন করবো, ইমানের যত্ন আমরা করব। যে জিনিসের যত্ন নাই সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি লোহা কিনবেন, লোহাটা ফেলে রাখবেন, জং পড়ে যাবে। ইমানটা আমরা এনেছি, ইমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা জুলমের দ্বারা ঈমানকে আক্রান্ত করবে না, আল্লাহ বলছেন সেই ঈমানটাই হলো নিরাপদ, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েত পেয়ে যাবে। ঈমান এনেছি, শিরকের দিকে যাব না, বিদআতের দিকে যাব না, কুফরের দিকে যাব না, জুলুমের দিকে যাব না। জালেম ঈমানদার আছে না নাই? জালেম আবার ঈমানদার হয়? তো বলুন যে আছে। জালেম কি ঈমানদার হয়? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমানটার লালন করব, ঈমানটার যত্ন নেব। জোরে বলে ইনশাআল্লাহ। ঈমানের যত্ন নিয়েছেন সাহাবায়ে কেরাম। কিছু কিছু সাহাবী এত গরীব ছিলেন, এরকম গরীব এখানে কেউ নাই। এত গরীব তিনি ছিলেন। বেলালকার নাম সবাই শুনেছেন, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে গরীব মানুষ ছিলেন, যার একটা 17 টাকার কাপড় ছাড়া আর কোন সম্পদ তার ছিল না। শুধু 17 টাকার কাপড় ছাড়া আর কোন সম্পদ তার ছিল না। সাইয়েদনা বেলাল, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বেলালকে সম্মান করে দেখে কি আছে? ঈমান। বলেন কি আছে? বলেন আরো জোরে বলেন কি আছে? ঈমান আছে, সম্মান আছে। আমার বন্ধুগণ, সবচেয়ে গরীব মানুষ হচ্ছেন মক্কার বেলাল। সেই বেলালকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিয়েছেন ঈমানের কারণে। ইসলাম কবুল করেছেন। প্রথম দিকে পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি যিনি ছিলেন, 5 নম্বরে যিনি দিন গ্রহণ করেছেন, সেই লোকটার নাম হচ্ছে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কামার। একজন কি? কামার। বেলাল হলেন দাস আর খাব্বাব হলেন কামার। কামার এলাকায় কি বলে? কামারি করে। কি করে তারা? হ্যাঁ, আমরা এই জাতকে কিন্তু আমরা অনেকেই করি, মনে করি যে নিচু জাত অথবা এরকম কিছু বলি। আমরা মনে মনে ভাবি যে লোহা পিঠায় খায়, কামার কুমার, একটু ভাবি আমরা। কিন্তু আপনি কি জানেন, ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে যে ব্যক্তি, তিনি একজন কামার। যেরকম সুবহানাল্লাহ, একজন কামার, লোহা পিটাতে। খাব্বাব ইসলাম কবুল করেছেন। বলা হলো, কুরাইশ এসে বলল, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। খাব্বাব বললেন, তুমি শুনবে কেন? দেখো আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় আছে? যে ইমানদারের বুকে ভয় থাকে আল্লাহ ছাড়া, ওই ইমান এখনো হয়নি। ইমানদারের বুকে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। খাব্বাব যখন এই কথা বলে ফেলছে, সবাই বলল, তুমি কি জানো তোমাকে এখন কি করতে পারি আমরা? কি করবা? মেরেই খেতে, এর চেয়ে বেশি কিছু করতে পারবা? ইমানদারের বক্তব্য দেখে, তুই যে আগুন জ্বালাইছিস লোহা নরম করার জন্য, লোহা পিটানোর জন্য, ওই আগুনই তো কাজকে পুড়বে। খাব্বাব বলছেন, আমি পুড়তে প্রস্তুত আছি, জাহান্নামের আগুনে পুড়তে প্রস্তুত নই। আগুন থেকে খাব্বাবের দেওয়া আগুন সেখান থেকে অঙ্গার বের করবে।
অঙ্গারগুলো বের করে খাব্বাবের সামনে খাব্বাবকে ভীত সন্ত্রস্ত করার জন্য অঙ্গারগুলোকে সাজানো হলো। সাজানো অঙ্গারের উপরে খাব্বাবের দুই হাত দুই পা বেঁধে নিয়ে সবাই মিলে জোর করে তার পিঠটা অঙ্গারের উপরে চাপ দিয়ে ধরা হলো। অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, চর্বি গলে গলে পিঠের মধ্যে ঢুকে যায়, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত ঢুকে যাচ্ছে। কিন্তু খাব্বাবের মুখ থেকে আওয়াজ একটা বড় বের হয় নাই, কারণ খাব্বাব মনে মনে চিন্তা করেন, আমি যদি এই অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর নাম না নিয়ে যদি করি, আল্লাহ পাক অসন্তুষ্ট হতে পারেন। খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এইরকম করে যুগে যুগে আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দি যারা হাসি মুখে জীবন বিলিয়ে দিয়েছেন, বাতিলদের সামনে মাথা নত করেন নাই। এখানে আজকের মাহফিল আমি লক্ষ্য করেছি, পুরুষ যেমন হয়েছেন মারা তেমন হয়েছেন। আল্লাহ তাআলা 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই 4 জন নারীর মধ্যে একজন হলেন ঈসার মা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরান। আরেকজন হচ্ছেন ইমরাত ফিরাউন। ফিরাউনের বউয়ের নাম কি বলেন? কি নাম? আসিয়া। আল্লাহ তাআলা এই নারীর দৃষ্টান্ত কেন দিলেন? এই নারী ঈমান যখন এনেছেন, ঈমানের সঙ্গে সঙ্গে তিনি পরিবার ছাড়লেন, স্বামী ছাড়লেন, রাষ্ট্র ছাড়লেন, পদবি ছাড়লেন, অর্থ ছাড়লেন, রাজ দরবার ছাড়লেন, দুনিয়ার যশ খ্যাতি সব ছেড়ে দিয়ে ধরলেন কাকে? তারা জান্নাত পাবে না, কারা জান্নাত পাবে? আমরা তো 10 টাকা ঈমান বেঁচে ফেলি। আস্তে কর, আমরা 10 টাকা ঈমান বেঁচে ফেলি। আমাদের ঈমানের দাম এত। ইসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান। সকালবেলা ঈমানদার, বিকালবেলা কাফের। বিকালবেলা কাফের। আমার ভাইয়েরা, আমার মা, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনার জন্য মডেল বানিয়েছেন আসিয়াকে। কিন্তু আজকের মায়েরা আজকের নামও জানে না, এমন মহিলার বউ আছে আসিয়াকে চেনে না। কিন্তু ভারতের ওই সমস্ত চ্যানেলগুলোর নায়ক নায়িকার নাম সব মুখস্থ আছে। আমি কি ভুল বলছি? আসিয়াকে প্র্যাকটিস করেন, আম্মা জান আয়েশাকে প্র্যাকটিস করেন, খাদিজাকে প্র্যাকটিস করেন, ফাতিমাকে প্র্যাকটিস করেন। কি নারী তারা ছিলেন! দুনিয়াতে তারা আল্লাহ এত সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন, আল্লাহ নিজে পর্যন্ত একজন নারীকে সরাসরি সালাম দিয়েছেন, তার নাম খাদিজা। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার বন্ধুগণ, সিয়াসের সামনে যখন মহাসত্য প্রকাশ পেয়ে গেল, কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বলা হলো, ফেরাউন এসে বলছেন, আসিয়া আমি শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছ, মুসার দিন গ্রহণ করে নিয়েছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে তার মহব্বত করি। সেই সময় শরীয়তে কাফের ঘর ইমানদার বউ ছিল, সেই সময় শরীয়তে জায়েজ ছিল। এখনকার শরীয়তে কি জায়েজ আছে নাকি? বলেন, জায়েজ আছে? জায়েজ নেই। আসিয়া আলাইহিস সালাম স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আপনি আমার মুখ থেকে শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, সব তো বুঝতে পেরেছি, তুমি কালিমা পড়ে নিয়েছো। আমিও জানি তোমার রব সত্য, তোমার আল্লাহ সত্য, আমি ওটা মানি, কিন্তু প্রকাশ করতে পারবো না, কারণ আমার চেয়ারটা চলে যাবে। এমন লোক এখনো আছে না নাই? বলেন। ফেরাউন কি বুঝতো না? একদিন ফেরাউনকে বলা হলো, প্রশ্ন করা হলো, ফেরাউন
যদি কোনো দাস তার মালিকের কথা না শোনে তাহলে কি করা উচিত? নীল দরিয়া সুবান দরকার। কি নীল দরিয়ায় সুবান দরকার। মালিক মানে গোলাম যদি মালিকের কথা না শোনে, এটার উত্তর ফেরাউন কি দিল? নীল দরিয়ায়। তো ফেরাউন বসে কোথায়? সুবান খাইছে না সুবান খায়নি? তো ফেরাউন বসে কি বোঝে না? সম্মানিত ভাইয়েরা, আজান হয়তো 10 মিনিট আগে হয়ে গেছে, আমরা আজান হয়ে গেছে, সমস্যা নেই, আমরা নামাজও পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়বো, আজান হচ্ছে হয়তো বা হবে, পর্যাপ্ত সময় আছে। আমি এখনো এখানে বসে যদি আধা ঘন্টা 40 মিনিট এখনো কথা বলি, নামাজের সময়ের মাঝামাঝি সময় আমরা নামাজ পড়তে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের নামাজ কেন্দ্রিক কোন হেডেক, কোন চিন্তা, কোন ব্যথা আমাদের মাথায় আনার এখন দরকার নেই। আমরা শুনছি কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। কোন চিন্তা করার দরকার নেই। এখানে এমন হুজুর আসে নাই যে হুজুর নামাজ পড়ে না। আমার দেশে কিন্তু এমন দরবার আছে যে দরবারে নামাজও লাগে না। পানির তলে মোমবাতি বাবা পাশে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। আছে কিন্তু আমার দেশে এরকম দরবার আছে না নাই? খাজা দিল কর খাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যতক্ষণ নাউযুবিল্লাহ, এগুলো আছে না নাই? এগুলো ইবলিসের পাঠশালা। এমন হুজুর আমার দেশে পাওয়া যায়, সিনেমা হল উদ্বোধন হবে, দোয়ার জন্য হুজুরে ভাড়া করে নিয়ে যায়। হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে দেয়। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পিসকে দাওয়াত দেয়, বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে ব্যবসা সফল করে দেয়। আছে না নাই? সব হুজুরকে এক পাল্লায় মাপবেন না। আমার দেশে এক হুজুর সরকারি খরচে হজে যান, আর আমার দেশের কিছু হুজুর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বাতিল শক্তির কাছে মাথা না করে জীবন দিয়ে দেন। আমার আছে না নয়? আমরা হকের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া কার বউ? ফকিরের বউ না রাজার বউ? রাজার বউ। রাজা বড় না রাজার বউ বড়? দেখেন মুরব্বী কি করে, আপনার বউ বড়? আপনার সারা জীবন মুরব্বী মানে বউকে ভয় করছে। বউই বড় বলেন তো? সেভেন বড় না সেভেনের বউ বড়? শোনেন, আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি খাবেন না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো ওখানে মাতব্বরি খাবে না। চাচার কথা একদম অমূলক না, ঠিক আছে? এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেছে, সবাই বইয়ের কথাই শুনে। এক শরীর মধ্যে এসে বলতে, যা আপনার জীবনে বইয়ের কথা শুনে নেই, তাই ঠিক আছে, যাও আস্তে বলে যাও, একটা ঘোড়া নিয়ে চলে যাও। সে একখানি কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, কি বলে সন্ধ্যাবেলায় তুমি ঘোড়া আনলে? ঘোড়া পাইছো থেকে? উপহার পাইছে। উপহারের ঘোড়া তুমি আমার কালো আনছো কেন? লাল পাওনি? এটাকে কোনো কালো ঘোড়া না, যাও ঘুরে নিয়ে যাও। সে চলে আসছে আমার দরবারে, এসে বলতেছে, জানা সমস্যায় এই ঘোড়াটা চলবে না, ঘোড়া চেঞ্জ করতে হবে। কেন? কালো তো লাল হলে ভালো হয়। কে এই পরামর্শ দিল? কে? বউ আমার শেখায় দিল। রাজা ঘোড়া থেকে ডিম নিয়ে যায়। সন্ধ্যার পরে রাজা নিজে এখন রানীর সামনে দাঁড়ানো। রানী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, পাইছেন পাইছেন? বইয়ের কথা শুনে না, এমন লোক পাইছেন তো পাইছে, আর তাও দিকে বইয়ের কথাই শোনে। আর রানী বলে, শোনেন, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনকে ঘোড়া দিবেন, আরেকজনের ডিম দিবেন, এটা হলো লেভেল হলো। অন্তত আমার পরামর্শ হলো, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেয়। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে বলে, শোনো, আগামীকাল থেকে যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হবে। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? কেউ বউ আমার শিখাই দিল। কি রাজ্যের রাজাও শোনে, প্রজাও শোনে, রাজাও শোনে, বুড়ো চাচাই ফার্স্ট।
দাম কিন্তু কম ছিল না। আসিয়া কি কম দামি নারী ছিলেন? জাগতিক জীবনে একজন প্রভাবশালী জালিম হোক, একজন প্রভাবশালী লিডার, ফিরাউনের স্ত্রী ইমরাত ফিরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইজিপ্টের সে ফার্স্ট লেডি, সে হচ্ছে সেকেন্ড নাগরিক। ফিরাউনের পরই তার জায়গা। কালিমা পেলেন, ঈমান পেলেন, ঈমান আনলেন, নির্ভীক সৈনিকের মতো বললেন, স্বামী আমার ঈমান এনেছে, কি করবেন করেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ঈমান আনতে গিয়ে স্বামী হারানো, ঈমান আনতে গিয়ে পরিবার হারানো, ঈমান আনতে গিয়ে নেতৃত্ব হারানো, ঈমান আনতে গিয়ে সামাজিক মর্যাদা সব হারিয়ে ফেলা। কম সম ছোটখাটো কোন ঈমানদারের পরিচয়টা বহন করে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেলেন, স্বামী আমার, আপনি আমার কি করবেন জানি না, আমার শেষ কথা হলো, আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। ফিরআউন হামানের সঙ্গে পরামর্শ করলো। ফিরআউন বলছে, ও হামান কি করবো? হামান বলতেছে, বুকের শত্রু বড় শত্রু, একে দুনিয়াতে বাঁচানো যাবে না, মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদ প্রস্তুত করা হলো, জল্লাদ সামনে রেডি হয়ে গেল। শেষবারের মতো স্বামী তার স্ত্রীকে আদর দিয়ে বলতেছে, আমার স্ত্রী আসিয়া রে, শুধু আমার ঈমান, তোর ঈমানের সাথে আমার সংঘর্ষ, কোনদিন তোর সঙ্গে দ্বন্দ্ব লাগে নাই, আমার সর্বশেষ কথাটা তুই মেনে নে, সব আমার ঠিক থেকে যাবে, সংসার ঠিক থাকবে, আমার সবকিছু ঠিক থাকবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যত বুঝাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়ে তিনি জল্লাদের মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ তার মাথার সামনে চলে এলো, করাত নিয়ে কপাল ঠেকিয়ে দিল। এমন সময় লাস্ট মোমেন্টে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন আজ থেকে 4000 বছর আগে। আল্লাহ তাআলা তার দোয়াটা এত যত্ন করে রেখে দিয়েছেন যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে তার হুবহু দোয়াটা আল্লাহ তাআলা কপি করে তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে কার দোয়া আছে? আসিয়ার দোয়া। কার দোয়া? আসিয়ার দোয়া আছে। যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মুহাম্মদের ইতিহাসগুলোকে তুলে ধরেছেন, তাদের ওসিয়ত, তাদের দোয়াগুলো, তাদের নসিহতগুলো তুলে ধরেছেন। যেরকম লোকমান আছে না, কোরআন শরীফের লোকমানের ওয়াজ আছে না নাই? আজকে তো সময় নাই, কয়টা বলবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তিনি কি করলেন? ওই সময় তিনি যখন কপালে যখন ফেরাউন জাল্লাদকে অর্ডার দিয়েছে, করাত দিয়ে চেরা শুরু করো, স্টার্ট শব্দ যখন বলে ফেলেছে, তিনি দোয়াটা স্টার্ট করলেন। তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা? জান্নাতে কি একটা ঘর থাকবে নাকি? জান্নাতে অসংখ্য ঘর থাকবে, কিন্তু আসিয়া বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে ঘর দিবা, তোমার ঘরের দেওয়ার সঙ্গে ঘর এমন একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দিবা। আর তোমার কাছে ফরিয়াদ করি, ফেরাউনের যাবতীয় অপকর্ম থেকে, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে আমাকে দুনিয়া থেকে তুলে নাও। ঈমানদারের সবচেয়ে আনন্দের জায়গা হলো বান্দা যখন মরার মধ্য দিয়ে কার সঙ্গে সাক্ষাৎ লাভ করে? কার সাথে? আল্লাহর সাথে। ঈমানদারের সবচেয়ে আনন্দের বিষয় হলো মৃত্যু। ঈমানদার আনন্দের বিষয় কি? মৃত্যু। কারণ মৃত্যু না হলে দেখা হবে না কার সাথে? আমাদের আল্লাহর সঙ্গে দেখা হওয়ার মাঝে, আল্লাহর সঙ্গে দেখা হওয়ার পথে মাঝে বাধাটা কি বলেন? মৃত্যু। তাহলে যে বাধা মৃত্যু আল্লাহর সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে, সেই মৃত্যু কি ঈমানদার কখনো ভয় পেতে পারে? আসতে বলে ভয় পেতে পারে? যে ঈমানদার মৃত্যুকে ভয় পায়, বুঝতে হবে সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে না। সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন আয়াতটা মিলায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে, যারা স্বীকৃতি দেয়, এখানে কিন্তু বলা হয় না ইন্নাল্লাযীনা ক্বারাউ, আল্লাহ কিন্তু তা বলেন না ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে, যারা পড়বে না, যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব কে? আর যারা আমার রব কে, রব মানে কি? হ্যাঁ, রব মানে পালন কর্তা। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। রব তাকেই বলা হয় যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা, অক্ষমতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আসতে বলবো না তিনি আমার কে? আল্লাহ তাআলা। যে বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যে বান্দা টিকে থাকবে, এই কথার উপরে কি টিকে থাকা, টিকে থাকতে হবে। সুদের কাছে যাওয়া যাবে না, ইস্তেকামাত সুম্মা ইস্তাকামু, সুদের কাছে যাওয়া যাবে না, জিনার কাছে যাওয়া যাবে না, মদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না, গীবতের কাছে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষীর কাছে যাওয়া যাবে না, জাদুর কাছে যাওয়া যাবে না, বুহতানের কাছে যাওয়া যাবে না, বেহায়ের কাছে যাওয়া যাবে না, তারপর খুনের কাছে যাওয়া যাবে না, দুই নম্বরই করা যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না। এই সমস্ত কাজগুলো থেকে যে বান্দা নিজেকে টিকিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। ওয়াদা কার? আল্লাহ। আসতে বলুন ওয়াদা কার? এক সাহাবী বলেন, হুজুর আমার বেশি আমল দিয়েন না, আমার শুধু শর্ট কিছু আমল দেন, আমি এক আমল করবো জান্নাতে যাব। আমার রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না। জোরে বলি আল্লাহু আকবার। এখানে তো যারা আছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, হ্যাঁ? মিথ্যা কথা বলেছি কখনো? আল্লাহর ওলি সে আল্লাহর ওলি যার জবানে মিথ্যা আসে না। যে নামাজি আপনি তাকে ওলি বলবেন, নামাজি মুনাফিকরা হয় কি? মুনাফিকের নামাজি হয় না? হয়। কিন্তু যে বান্দা নামাজ পড়ে, ঠিক আছে, যে বান্দার মুখে মিথ্যা নাই, সে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। কিন্তু আমার দেশে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? বলেন বলেন বলেন। এই মিথ্যা কথার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী, মিথ্যা কথা বেশি বলে কারা বলেন তো? আচ্ছা, আমি কিন্তু বলি, আমার কিন্তু দোষ নেই, সব কিন্তু আপনারাই বলে দেবেন আমাকে মিথ্যা কারা বলে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার নবী তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি সমাজ চালান নাই? বলেন তো কোন ব্যক্তির জীবনে মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয়, সেই মহান ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওদের যে সমস্ত নেতৃত্বে মিথ্যা আছে, যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে নেতা আপনাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনার সামনে ইয়াবা তুলে দেয়, যে নেতা আপনার সামনে নারী তুলে দেয় জিনা করার জন্য, যুবকরা সেই নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো, হাতিয়া ঠেঙ্গে রাখা, হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে জুমার দিন, এই সময়টা দোয়া কবুলের সময়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শেষ দোয়া যখন হবে, এই শেষ দোয়া থেকে বঞ্চিত হতে চান কারা কারা? হাত তোলেন। কেউ আছেন? আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষও নড়বেন না। আমি আয়াতটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, এখনো সময় আমার হাতে বেশ আছে। আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি, ভাববেন না যে আসর নামাজ কাজা হবে। নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন দিন তো অনেক বড় হয়ে গেছে, দিন আর ছোট নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় প্রথম দিকে যারা আসছেন, শুরুতে আমি
যে মেসেজটা দিয়েছে সেটা হলো আমরা কোরআন শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ঈমান এনেছি আমরা, বংশগত কোনো পরিচয় দিয়ে ঈমান রক্ষা করা যাবে না। ঈমান রক্ষা করার জন্য ঈমান এনেছি, টিকে রাখতে হবে। সবাই টিকে রাখবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম টিকে রেখেছেন, আমরাও টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মতো নারী জীবন দিয়েছেন, আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব মার খায়, খাব্বাব মার খায়, সবাই মার খায়, সাহায্য আল্লাহর কোন দিন আসবে? রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো আমার আগের বহু নবীকে পর্যন্ত হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এত সস্তা নয়। জান্নাত পেতে হলে পরীক্ষা করবেন কে? আসতে বলেন, পরীক্ষা করবেন কে? যে ইমানদারের জীবনে পরীক্ষা না, একটা ঈমান এখনো হয়ই নাই। একটু কান লাগাবেন, আল্লাহ তাআলা কেন একটা বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই, ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা ওয়াদা করছেন পরীক্ষা নেবার জন্য, সেই পরীক্ষা আমরা সবাই দিতে রাজি আছি নাকি? আমার বন্ধুগণ, যে ইমানদার নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সাদকা করবে, ওই বান্দা জিকির করলো, কি বলে, শেষ রাতে তাহাজ্জুদ পড়লো, অবিন নামাজ পড়লো, নফল পড়লো, জিকির আজকার করলো, কিন্তু কোরআনের নির্দেশিত একটা পথ, যে বান্দা জিহাদের তামান্না রাখলো না, যে বান্দা আল্লাহর পথে খরচ করার মানসিকতা রাখলো না, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত কখনো হালাল হতে পারে না। এরকম নামাজে আমার দেশে আছে না? ইমানদার আছে না? নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক এটাতে বিশ্বাসী নয়। আছে না নয়? তার ইবাদত কবুল হবে, সে জান্নাত পাবে। কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন, শর্ত হলো দুটো জিনিস। আল্লাহ তাআলা বলছেন, তুই আমাকে দুটো জিনিস দে, আমি তোকে এই জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো তুই আমাকে তোর জানটা দিবে আমার পথে। যেরকম সুবহানাল্লাহ। জান দেওয়া মানে কি? জিহাদের তামান্না রাখা। কিসের তামান্না রাখা? জিহাদের তামান্না রাখা। নাম্বার 2 হলো তোর মালটা দিতে হবে। তোর মাল আমাকে যদি তুই দিতে পারিস, আমি তোকে জান্নাত দিতে পারবো। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতটা বাড়িতে মিলায়ে দেখবেন, পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত তোর কাছে দিয়ে দিছি, তুই আমাকে দুটো জিনিস দিয়ে দে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুই জান মাল দিয়ে দে, আমি তোকে জান্নাত বুঝাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে সে আসলো কি আসলো না, ঠিক কি না? আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, আমরা টিকে থাকবো মাঠে, জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকবো ইমানের ফিল্ডে, ইমান যেন শয়তান সিজদাই করতে না পারে। আমার নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর বেশি আমল করবো না, আমাকে অল্প আমল শিখাই দেন। একজনকে বলেন মিথ্যা কথা কইও না। আরেকজনকে বললেন, তুমি কি আমল করবে বলো। হুজুর আপনি শিখে দেন। তুমি কি কি পছন্দ করো বলো। হুজুর আমি 4টা কাজ করবো। আমার নবীজি বললেন, কি কি করবে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো। নাম্বার 2 হলো অসন্ত রমাদান, রমজান মাসে রোজা রাখবো। আর কি করবে বলো। ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জানবো। ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জানবো। ওয়া লা মাজিদ আলা যালিকা শাইআন, এই 4টার বেশি আমি 5টা করব না। আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি বলুন। রাসূল মুসলিমে বললেন, ও বান্দা তুমি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ।
আমরা কি হালাল ধরতে পেরেছি? আমরা কি হালাল ধরতে পেরেছি? সুদের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছি। 3 কিস্তি চলছে এখন, এই জন্য করলো না। সুদের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, সুদের মোহরা চলছে। আজ অনেক নামাজি সুদ আছে না নাই বলেন? এরকম দাঁড়িয়ে না, এত বড় দাঁড়িয়ে আমার বন্ধুগণ। তাহলে রাসূল যে বললেন তুমি জান্নাত পেয়ে যাবে, 4টা কাজ করবে, এটা মাথায় রাখবো। আমরা মিথ্যা কথা বলবো না। আমার নবীজি মাঝে মাঝে আলোচনা করতে করতে আবার ইতিহাসের দিকে যেতেন। এরকম করে একদিন সাহাবায়ে কেরাম কি রাসূল আলোচনা করছিলেন, আলোচনার মাঝে বলে ফেললেন সাহাবীরা আমি কি বনি ইসরাইল গোত্রের কিছু ইতিহাস তুলে ধরবো, আমাকে বলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবীজি বললেন শোনো, বনি ইসরাইল গোত্রের 3জন ইয়াং, 3জন যুবক একসঙ্গে তারা বাড়ি থেকে বের হলো, কোন একটা সফরে তারা বের হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে প্রচন্ড ঝড় উঠে গেছে। পাহাড়ি ঝড় যখন শুরু হয়ে গেল, পাহাড়ি অঞ্চল, প্রচন্ড ঝড়ের কবল থেকে বাঁচার জন্য এই 3জন যুবক করলো কি, বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেছে। ঝড় থামলে সেই পাহাড়ের গুহা থেকে তারা বের হয়ে চলে যাবে এক নির্দিষ্ট গন্তব্যের দিকে। কিন্তু দেখা গেল এমন একটা ঝড় আসলো, ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল। পাহাড়ি ঝড় যখন শুরু হয়ে গেছে, ওই পাহাড়ের উঁচু থেকে একটা বড় ওজনের পাথর এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, সেই গুহার মুখটা এসে ঢেকে গেছে পাথর দিয়া। বিশাল ওজনওয়ালা পাথর আটকে গেছে। 3 যুবক, মুখটা শুকিয়ে গেছে, দিলটা ভিতরে সন্ত্রস্ত হয়ে গেছে। এই 3জন যুবক নিশ্চিত তারা বুঝে নিয়েছে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নাই। শৃঙ্খলা ভঙ্গের মামলা দুনিয়াতে আছে না নাই? কোরআনের মাহফিল, এখানে ফেরেশতা আছে না নাই? আপনি ওঠার কারণে যদি শৃঙ্খলা ভঙ্গ যদি ফেরেশতারা মনে করে যে মামলা দেয় একটা, তাহলে কি করবে? কোরআনের মাহফিল দয়া করে বসেন, একটা লোক উঠবেন না, বসেন। এই যে ভাই বাচ্চা নিয়ে বসেন, বসেন বসেন, একটা লোক উঠবে। আজকে বারবার বিঘ্নিত হচ্ছে। আমার দিকে তাকা, ওই 3জন পাহাড়িয়া গর্তের মধ্যে অবস্থানরত যুবক, তারা চরম টেনশনে পড়ছে। সেই সময় মনে করতেছে আল্লাহ তুমি ছাড়া তো বাঁচার কেউ নাই, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এক যুবক দোয়া করে আল্লাহ আমি জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারিনি। দোয়া করার একটা সিস্টেম আছে, আমরা শেষে এসে দোয়া করব। আমাদের সবার জীবনে কিছু ভালো আমল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভালো আমলের কথা মনে করে চাইবো কার কাছে? এই 3 আল্লাহর গোলাম, 3 দিকে 3জন বসে গেছে, ডাকতেছে কাকে? জীবনটা দিয়েছেন কে? জীবনটা দিবেন কে? আবার রক্ষা করবেন কে? সে আল্লাহর কাছে। এই 3জন 3 দিক হয়ে আল্লাহর কাছে যাচ্ছে। এক যুবক বলে আল্লাহ জীবনে কোনদিন আমানতের খেয়ানত করিনি, তার প্রমাণ হলো আল্লাহ আমার কাছে একজন লেবার কাজ করতে এসেছিল, সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়। আমি তাকে পেমেন্টটা দিতে নিয়ে ভুলে গেছি, দিতে পারি নাই, সে টাকা না নিয়ে চলে যায়। বহুদিন তার খোঁজ নাই। সেই লেবারের পারিশ্রমিক টাকাটা আমি ফেলে রাখি নাই, এটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ছাগল পাল হয়েছিল। সে অনেকদিন পর আমার সঙ্গে যখন দেখা করতে আসলো, আমি তাকে তার টাকাটা না দিয়ে তার ওই টাকা দিয়ে অর্জিত একটা ছাগল পাল আমি তার কাছে আমানত স্বরূপ ফেরত দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। পাহাড়ের সেই গুহার মুখ থেকে একটু পাথরটা সরে গেছে। আরেকজন দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তোমার কাছে এই ফরিয়াদ করে কোন এক রাতের আধারে আমি অনেক রাতে বাড়িতে আসলাম।
আমার স্ত্রী আমার সেবা শুশ্রূষা করলো এবং আমার সামনে এক গ্লাস দুধের গ্লাস আমার সামনে দিয়ে বললো তুমি দুধটা খাও। আমার বাচ্চাও দুধ খাওয়ার জন্য বারবার কান্নাকাটি করে, আমি নিজেও খেলাম না, বাচ্চাদেরকেও খাওয়ালাম না। আমার মনে হয়ে গেছে বুড়া মায়ের কথা। বুড়া মায়ের ঘরে গিয়ে দেখে মা আমার ঘুমন্ত অবস্থায়। আমি আমার মার পাশে দাঁড়িয়ে থাকলাম, মাকে ডাক দিলাম না। মা যখন ঘুম থেকে স্বেচ্ছায় যখন জেগে গেছে, বললাম মা তোমার জন্য এক গ্লাস দুধ আমি রেখে দিয়েছি, তুমি এটা খাও। আমি সেদিন নিজে না পান করে সন্তানকে না পান করায় আমার সেই খেদমতের চেষ্টা করেছি। আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। পাহাড়ের ওই মুখ থেকে, ওই গুহার মুখ থেকে আরেকটু ওই পাথরটা একটু সরে গেছে, আরেকটু সরে যখন চলে গেছে, আরেকটু বাদ আছে। এমন সময় আরেকজন যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমার এক চাচাতো বোনের ঘরের মধ্যে আমি ঢুকেছিলাম। তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমি যখন তার দেহের উপরে আমি যখন বসেছি, দুই নিতম্বের মাঝখানে বসেছি, সেনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমার সেই চাচাতো বোনটা বললো, আমার ভাই তুমি আমার সঙ্গে সেনা করতে আসছো ভালো কথা, কিন্তু তুমি আর আমি যদিও পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু এই দুইজনের জন্য সবচেয়ে বড় সাক্ষী কিন্তু আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার কথা মনে করে সেনার কাছে যাই নাই, নিজেকে চরিত্র ঠিক রেখে আমি প্রস্তুত করে আমি সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আল্লাহ তোমার ভয়ে বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। টোটাল পাহাড়ের মুখ থেকে টোটাল সেই পাথরটা যখন বের হয়ে গেছে, সরে গেছে, ওই তিন পাহাড়িয়া যুবক, ওই তিন গর্তের মধ্যে থাকা সেই তিনটা যুবক, সেই তিনটা যুবক জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে সে জায়গা থেকে বের হয়ে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিয়েছেন। এখানে এই তিনটা যুবকের তিনটা ভালো কাজ আছে না নাই বলেন? আজকে বলবেন না আছে না নাই? এক নম্বর ভালো কাজ হলো আমাদের খেয়ানত না করা। দ্বিতীয় যুবকের ভালো কাজ হলো নিজের চরিত্রকে সংশোধন করা, ঠিক রাখা। নাম্বার 3 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যখন চাইবো আমরা নেক আমলের কথা চিন্তা করে চাবো। আমার দেশে এমন বদমাইশ আছে, অপরাধ করার পর সে অপরাধ বলে বেড়ায়। আছে না আছে না আছে না আছে না? বলে বেড়ায়। অপরাধ কাউকে বলে বেড়ানো যাবে না, অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আসুন এই সমস্ত ইতিহাস থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলাম গরিহিত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে হালাল পথে চলার তৌফিক সবাইকে দান করুন। ঈমান এনেছি, ঈমানের উপর টিকে থাকার তৌফিক সবাইকে দান করুন। আমি সবার কাছে আরেকটি বিষয় শুনতে চাই। যারা আসছি, জুমার নামাজ সবাই পড়ছি না? আসর নামাজ সহ বাকি জীবনের নামাজ ছাড়বো না, কারা কারা হাত তুলে দেখান। তোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা লোক উঠবেন না। আমি খুবই আপনাদের শিষ্টাচারের দিকে আমি খুবই প্লিজ, আমি আপনাদের শিষ্টার দিকে তাকে আমি লক্ষ্য করছি। আপনার অত্যন্ত বিনয়ী মানুষ। আমরা দোয়ার দিকে যাব, দোয়া হবে, এরপর আজান হবে, নামাজ হবে। একটা লোক আমরা উঠবো না। শুধু মাহফিল কমিটির একটা আর্জি আমাকে অনেক আগে বলেছেন তারা, কিন্তু আমি বলিনি কেন? বলার যখনই আমি পর্যায়ে যাই তখনই বিদ্যুৎ যায় না, এই সমস্যা হয়, ওই সমস্যা হয়। তো যাই হোক, আমি সবার কাছে একটু আরজ রাখবো, যুব সমাজ তারা যে আয়োজনটা দিয়েছে, এই আয়োজন আপনারা কি বেজার না খুশি? সবাই খুশি তো? মাহফিলটার বয়স 2 বছর, আবার মাহফিল হোক সামনে, সবাই চান না ইনশাআল্লাহ? যদি চান মেহেরবানি করে আখিরাতের অ্যাকাউন্টে আমরা যারা আসছি কিছু টাকা আজকে জমা দিয়ে যাই। এটা মাহফিল কমিটিকে দেবো না, আমরা মূলত দেবো হলো আমারই অ্যাকাউন্টে। কার হাতে? আল্লাহর হাতে। একটু ব্যাগ যাবে, ভলেন্টিয়ার কোথায়? একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারে। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে নামতে বললাম, এর মানে কিন্তু আপনি উঠে যাবেন না। আপনি দেন বা না দেন, আমাদের শেষ কাজ হবে হলো দোয়া। আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠবো, নামাজের প্রস্তুতি নেব, নামাজে দাঁড়িয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জুমার দিন এই সময় দোয়া কবুলের সময়।
কিন্তু 5 মিনিট সে দেখে যাই। যে সম্মানিত ভাইরা, আমি অত্যন্ত প্লিজড যে আপনাদের এই ধৈর্যের বাঁধ, আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আমরা শেষ দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নাও শিখিয়ে দিয়েছ, সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা কষ্ট করে, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। আল্লাহ তাআলা বড় মেঘলা পূর্ব পাড়া যুব সমাজ যে আয়োজনটা করেছে, আল্লাহ যুব সমাজদেরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। এই গ্রামটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর যত মা বোনা তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগমুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়া মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠাইয়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে এমন সময়, তোমার নবীর হাদিস সেই সময় দাও কবরের সময়, আল্লাহ জুমার দিন আল্লাহ আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, এই গ্রামের কত কবরস্থানে কবরবাসী শুয়ে আছে রে। সন্তানগুলো দোয়া করে, ওই বাপ মাগুলো কবরে শুয়ে শুয়ে দোয়াগুলো পায়। যারা কবরবাসী, কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। আশপাশের কবরস্থানের যে সমস্ত মুর্দারা শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। মাথায় কত যত্ন নিলাম, চুলে কত তেল সাবান দিলাম, মাত্র 3টা দিন চলে যাবে রে। চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বলে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, আমার অস্তিত্ব থাকবে না। মাত্র 3টা মাস যখন চলে যাবে, দেখা যাবে কবর যদি খনন করা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো আমার দুনিয়ার জীবন। ও আল্লাহ, দিন শেষে তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে। ওই অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হবে, নামাজ হবে, যাদের ওযু